নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু অন্যরকম আছে একটা রেসিপি তৈরি করব। এমন একটা রেসিপি যেটা এর আগে হয়তো আপনারা খাননি, অথচ সাদামাটা একটা রেসিপি, অসাধারণ গন্ধ, অসাধারণ টেস্টের রেসিপি। তার জন্য সবার প্রথম আমি সেমাই নিয়ে নিচ্ছি। যতটা সেমাই নেবেন ততটাই টক দই এখানে ব্যবহার করবেন। সেমাইটাকে আমি হালকা একটুখানি শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ব্যবহার করছি। কাঁচা ব্যবহার করব না, শুকনো অবস্থাতে একটুখানি শুকনো খোলাতেই নাড়াচাড়া করব, তেল ছাড়া। তারপরে ব্যবহার করতে হবে। একটু টক দই দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সেমাই আর টক দইটাকে কিন্তু একটা আরেকটার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তো এটাকে আমি একটুখানি নুন দেব, একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। তাতে করে কি হবে, নুনের ব্যালেন্সটা সুন্দর আসবে, গোলমরিচের গন্ধটাও আসবে, তার সাথে সাথে একটা হালকা টেস্টও নিয়ে আসবে। একটু ঝালও হবে, কাঁচা লঙ্কাটা আমি এখানে ব্যবহার করছি না। এবার যেটা করব সেটা হচ্ছে, একটা ডিম নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, একটুখানি টমেটো দিয়ে দেবো, একটুখানি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একদিকে ঝালও হবে, অন্যদিকে পেঁয়াজ টমেটোটা মুখে একটা হালকা রুচিও নিয়ে আসবে। তো এটাকে একটুখানি ফেটিয়ে নিলাম। তো আমার আরেকটা ব্যাটার রেডি হয়ে গেল। এইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকেও একটা সাইডে আমি সরিয়ে রাখবো। এবার ডালের পালা। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি। ছোলার ডালটাকে আমি কি করেছি, একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার আমি অ্যাড করব। ছোলার ডাল কি করে, এটা খুব ভালো এনার্জির কাজ করে। সারাদিনে যদি আমরা কেউ হালকা খাবার খেয়ে এনার্জি চাই, তারা কিন্তু এই খাবারটা খেতে পারেন। ছোলার ডাল বা মটর ডাল, এখানে ছোলার ডালটাই ব্যবহার করবেন। তো এটা একটুখানি প্রোটিনও আছে এর মধ্যে, তার মধ্যে কিন্তু এনার্জি রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। ফ্রাইং প্যান আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব। তেল যতবারই আমি মাখাবো অল্প অল্প মাখাবো, খুব বেশি নয়। বাটার দিয়েও করতে পারেন, বাটারের গন্ধটা যারা ভালোবাসেন তারা বাটারও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবারে যে ছোলার ডালের পেস্টটা আমি তৈরি করেছি, তার থেকে ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে আমি তৈরি করে নেব। টিকিয়াগুলো একটুখানি পাতলা পাতলা তৈরি হবে, খুব বেশি মোটা তৈরি হবে না, একদম এইরকম গোল গোল পাতলা পাতলা তৈরি হবে। হালকা তেলের মধ্যে এগুলো ভালো করে ভাজা হবে। একটু অন্য রকমের খাবার, এর আগে হয়তো এইভাবে খাননি, খেয়ে বেশ ভালো লেগেছে। একটুখানি বলা যেতে পারে এটা আমি প্রথমবারই করেছি। প্রত্যেকটা জিনিস হয়তো আলাদা আলাদা আমি অন্যান্য সময় তৈরি করেছিলাম, কিন্তু তিনটেকে একসঙ্গে তৈরি করলে কিভাবে কি রকম টেস্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমি প্রথম তৈরি করলাম। তো বেশ মজার লেগেছে, যাকেই খাইয়েছি সে বেশ ভালোই বলেছে। তো ইন্টারেস্টিং এই রেসিপিটা যারা হালকা খেতে ভালোবাসেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এর মধ্যে ওপর দিয়েও সামান্য একটুখানি তেল আমি এর গায়ের মধ্যে লাগিয়ে দিলাম, যাতে এটাকে যখন আমরা উল্টাবো অপর সাইডটাকেও খুব সুন্দরভাবে ভাজা করা যায়। খুব বেশি ছাকা তেলে এটাকে ভাজা করার দরকার নেই, জাস্ট এরকমভাবে হালকা হালকা তেল দিয়ে কিন্তু আমি এপিট ওপিট করে ভাজা করে নিচ্ছি। তো দুটো সাইডেই টিকিয়াগুলো ভাজা হয়ে রেডি হয়ে গেল। এবার যেটা করব, এগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব কড়া মুচমুচে ভাজা করতে হবে না, কিন্তু এটার স্বাদটা হেভি লাগে খেতে। বিশেষ করে যারা একটুখানি মাখন খেতে ভালোবাসেন, মাখনে ফ্রাই করে নেবেন, আরও বেশি টেস্ট লাগবে। আবার একটুখানি আমি তেলটা মাখিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে সেমাইয়ের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও আমি 4 ভাগ করে 4টে তৈরি করব, যেটা খেতে অসাধারণ এবং অপূর্ব লাগবে। আপনারা তৈরি করুন, এটা কিন্তু একদমই অসাধারণ একটা খাবার। তো এইরকমভাবে সেমাই আর টক দই দিয়ে কিন্তু আমি এমন একটা টিকিয়া তৈরি করছি যেগুলো একটু মুচমুচে, একটু অন্যরকম খেতে। তো এটা থাকবে আমার আরও একটা বেস। এটাকেও আমি একটুখানি ঢাকা দিয়ে একটুখানি এপিট ওপিট করে লালচে করে ভাজা করে নেব। এটা বেশ মুচমুচে তৈরি হবে।
তো একটা সাইড যখন একটুখানি ভাজা হয়ে গেল, আমি অপর সাইডটাকে এরকমভাবে উল্টে দিলাম। প্রতিদিনকার লাইফে এরকম হালকা হালকা খাবারগুলোকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু শরীরটা অনেকটা পরিমাণে হেলদি থাকে, অনেকটা পরিমাণে তরতাজা থাকে এবং কাজ করার ইচ্ছেটা অনেক গুণ বাড়িয়ে দেয়। খাবার একটু যদি আমরা হালকা খাই, একটু বুঝে খাই, সেগুলো কিন্তু শরীরকে অনেকটা পরিমাণে ভালো রাখে। তো আমার 4টে তৈরি হয়ে গেল, আমি 4টেকে তুলে নিচ্ছি। এবার বাকি যে ব্যাটারটা রয়েছে, মানে ডিমের ব্যাটারটা, সেটা দিয়ে কিন্তু পরবর্তী রান্নাটা করব। আবার একটুখানি তেল আমি এর মধ্যে অ্যাড করলাম, বা বাটার আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবারে ডিমের ব্যাটারটা একটু একটু করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য হতে দেব। ডিম তো চারিদিকে ছড়িয়ে যাবে, তো এটাকে একটুখানি সাইড দিয়ে এরকমভাবে একটা জায়গায় মানে মিডিলে নিয়ে চলে আসতে হবে। এবার যেটা করব সেটা হচ্ছে একটুখানি সময়ের জন্য এটাকে হতে দিলাম। একটা সাইড একটুখানি সময় নিল হওয়ার জন্য। এবারে ডালের যে টিকিয়াগুলো ছোট ছোট পাতলা পাতলা তৈরি করেছি, সেগুলো আমি এর উপরে বসিয়ে দেব। প্রথমে ডালেরটা দেব, তারপরে সেমাই টিকিয়াগুলো এর উপর দিয়ে সাজিয়ে দেব। অনেকটা হালকা ডিমের স্যান্ডউইচের মতো দেখতে লাগবে, বা খুব সুন্দর, মানে ডিমের মধ্যে ডালের টিকিয়া, তার সাথে সাথে সেমাই টিকিয়া দিয়ে সকালবেলা হালকা এবং হেলদি একটা ব্রেকফাস্ট কিন্তু আপনারা করতে পারেন। উপর দিয়ে আবার একটুখানি ডিম দিলাম যাতে এটা ধরে নেয়, সেটটা খুব সুন্দর তৈরি হয়ে যায়। তো আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখুন, এটা একদম খুব সুন্দর ধরে নেবে। কিছুক্ষণ সময়ের জন্য একেও টাইম দিলাম। যখন এটা একটুখানি সময়ের জন্য হয়ে যাবে, জাস্ট এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এটা একদম সেটটা তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে একটুখানি তার জায়গা থেকে সরিয়ে দিচ্ছি, যাতে করে মানে এটা খুব সহজ হয় তোলার জন্য। তো এরকম তেলা তেলা পাত্রে যদি আমরা তৈরি করি, এগুলো তুলতে বেশিক্ষণ সময় লাগবে না। বেশি তেলও তো দিইনি আমি এর মধ্যে। এবারে সেমাই টিকিয়াগুলো ডালে টিকিয়ার উপরে এরকমভাবে দিয়ে দিলাম। এগুলো সবচেয়ে ভালো লাগে গরম গরম খেতে, তবে ঠান্ডা হয়ে গেলে যে খেতে খারাপ লাগবে তা নয়। যেহেতু ভালোই লেগেছে খেতে, সেই জন্য আপনারা কিন্তু স্কুলে টিফিন বলুন বা অফিস টিফিন হিসেবে অনায়াসে নিতে পারেন। আবার একটুখানি ডিমের ব্যাটারটা আমি এর উপর দিয়ে দিলাম। তো এগুলো যাতে ভালো লাগে খেতে, ডিমটা পুরোটা অংশের মধ্যে থাকলে দেখবেন ভালো লাগবে খেতে। আর তাছাড়া এটা খুব সুন্দরভাবে কিন্তু একটা আরেকটার সঙ্গে আঁট বেঁধে যাবে। এবারে এগুলোকে উল্টানোর পালা। আমি এরকমভাবে জাস্ট উল্টে দিচ্ছি। তো এই রকমভাবে যদি ডিমের ব্যাটার দিয়ে একটা খুব সুন্দর ইউনিক রেসিপি তৈরি করি, তাহলে ছোট থেকে বড় সবাই খেতে চাইবে। তো আমার এগুলো একদম রেডি হয়ে গেল। তো এগুলো এবার আমি পরিবেশন করব। তার সাথে সাথে বিদায়ের পালা। এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন, যাতে করে প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। আমার এটা একদম রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। উপর দিয়ে একটুখানি আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি সামান্য একটুখানি আপনারা ব্ল্যাক সল্ট ব্যবহার করতে পারেন। এবারে মন খুলে খান। আসলাম তাহলে।